to cover the matter of exercising the spirit. আমেন। আজকের যে বিষয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আমাদের আত্মার চর্চার বিষয়ে। You may you may be heard about this, আপ- আপনারা হয়তোবা এই বিষয়ে শুনে থাকতে পারেন, শুনেছেন। but it doesn't mean you practice this. আহ, কিন্তু আপনারা হয়তোবা এটা চর্চা নাও করে থাকতে পারেন, But we have to practice. কিন্তু আমাদের যে বিষয় সেটা হচ্ছে আমাদের অবশ্যই চর্চা করতে হবে। That means exercising our human spirit is very important. এর অর্থ হচ্ছে যে আমাদের মানবীয় আত্মা অনুশীলন করা এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। No one, no one can say, I have seen God physically. কেউ এটা বলতে পারবে না যে আমি ঈশ্বরকে সশরীরে দেখেছি। Yes, in the past, especially in the Old Testament, our God appeared to man with the form of man. আমেন। অবশ্যই যে পুরাতন নিয়মে আমাদের ঈশ্বর সে সশরীরে মানুষের কাছে নিজেকে প্রকাশ করেছেন। But in especially John chapter 4, verse 24 says, বিশেষ God is spirit. কিন্তু যোহন 4 অধ্যায় 24 পদে বলেছে যে ঈশ্বর হলেন আত্মা। Our God is spirit. কারণ আমাদের ঈশ্বর হলেন আত্মা। So what is spirit? এই আত্মা জিনিসটা কি? Man has three parts: মানুষের 3টে অংশ রয়েছে: body, soul, and spirit. দেহ, প্রাণ এবং আত্মা। Body is physical. এই দেহটা হচ্ছে আমাদের সশরীর বা শারীরিক। So we can see our body, someone's body, with our physical eyes. আমরা এই দেহটাকে আমাদের যে বাহ্যিক দৃষ্টি দিয়ে নিজের এবং অন্যের দেহ দেখতে পারি। Soul is psychological. এই প্রাণ এটা হচ্ছে আমাদের সাইকোলজি, মানে So মনস্তাত্ত্বিক। we cannot see with our physical eyes our soul. এই প্রাণ এই এই জিনিসটা আমরা আমাদের আমাদের যে বাহ্যিক দৃষ্টি দিয়ে আমরা সেটা দেখতে পাই না। For example, if you do not say anything, I do not know what you think. আহ, What you think, I cannot know. আমেন। এবং যদি কেউ আপনাকে যদি কিছু বলে তাহলে সে বিষয়ে আমি জানতে পারি। Psychological part is invisible. এই মনস্তাত্ত্বিক বা সাইকোলজির যে বিষয় এটা হচ্ছে খুবই অদ্ভুত বিষয়। Spirit is the deepest part of our being. এই আত্মা হচ্ছে আমাদের দেহের গভীরতম একটি অংশ। Of course, we cannot see our spirit with our physical eyes. অবশ্যই আমরা আমাদের শারীরিক যে দৃষ্টি রয়েছে সেটা দিয়ে আমরা তা দেখতে পাই না। God is spirit. ঈশ্বর হলেন আত্মা। For us to contact God, we have to use our human spirit. ঈশ্বরের সাথে যোগাযোগের জন্য আমাদের অবশ্যই আত্মার দরকার রয়েছে। Greek word for our human body is bios. এই যে আমাদের যে দেহ, সেই দেহ গ্রিক শব্দে হচ্ছে বায়াস, বায়ুস। And psychological life, you know, I mean our soul, Greek word use suke. আমেন। এই যে আমাদের প্রাণ যেটা মনস্তাত্ত্বিক যে বিষয় সেটা গ্রিক শব্দে দিয়ে হচ্ছে সুকে। For our spiritual life, Greek use zoe. এবং আমাদের যে আত্মিক
যে আত্মার সেটা গ্রিক শব্দে বলা হয় হচ্ছে জুয়ে। But what about spirit? What word Greek use? What Greek word is used for the spirit? আর এই যে আমাদের যে আত্মা সেটা সে আত্মার গ্রিক শব্দও বলে যে ব্যবহার করা হয় হচ্ছে আত্মা Pneuma. এবং সেটাকে গ্রিক শব্দে সেটাকে গ্রিক শব্দে বলা হয় হচ্ছে নিউমা। So in English word, pneuma, pneumatic means air. এবং এই নিউমা থেকে ইংলিশ নিউমেটিক অর্থাৎ যার অর্থ হচ্ছে বাতাস বা বায়ু। In the Old Testament, for air or wind, Hebrew words are used. আমাদের যে নতুন পুরাতন নিয়মে যে বাতাস সেটা আহ, গ্রিক গ্রিক নট গ্রিক শব্দ, গ্রিক Hebrew হিব্রু। word. হ্যাঁ, হিব্রু হিব্রু দিয়ে সেটাকে বায়বীয় বা বাতাস এখানে বলা So হয় Hebrew words for air or wind, উইন্ড। uh, the wind are the shama or ruach. হিব্রু দিয়ে এটাকে আহ, বাংলায় এমনি বায়ু বাতাস একই জিনিস এবং সামা যে শব্দে সেটা হচ্ছে রুয়াক এরকম ব্যবহার করা হয়। And the shama. সামা, হ্যাঁ, আমেন। Yeah. So spirit is like air. এ ঠিক এই আত্মাটা হচ্ছে বাতাসের মতো। Spirit, what is spirit, by the way? যাই হোক এই যে আত্মা সেটা কি জিনিস? When God created man, he created man with three parts. আমেন। ঈশ্বর যখন মানুষকে সৃষ্টি করলেন, ঈশ্বর তখন তিনটি অংশে মানুষকে সৃষ্টি করেছিলেন। Why he created, why he put the spirit into man? তার সৃষ্টির সময় কেন তিনি মানুষের ভিতরে আত্মা দিয়ে সৃষ্টি করেছিলেন? Because he is the spirit. কারণ ঈশ্বর হচ্ছেন আত্মা। So what is the function of our human spirit? আমাদের মানবীয় যে আত্মা এটার কাজ আসলে কি? Proverbs mentioned our spirit is the lamp of the Lord. আমাদের লেন অফ দ্য সরি ব্রাদার। Lamp. Yeah, Roman numeral 1a. I just mentioned A. ওকে, Our spirit is the lamp of the Lord. আমেন। এই আমাদের মানবীয় যে আত্মা সেটা হচ্ছে ঈশ্বরের আত্মার যে বর্ধিত অংশ। What is the function of the lamp? আম, এই আমাদের এই ঈশ্বরের যে আত্মার যে বর্ধাংশ এর অর্থটা কি? When, if you enter the room, when the room is dark, you need light. আচ্ছা আচ্ছা। আচ্ছা, আহ, এটাকে বাতি বা প্রদীপের সাথে তুলনা করা হয়েছে, দুঃখিত। এবং যখন আমাদের অন্ধকার রুমে যখন আমরা থাকি তখন যদি আমাদের আলো থাকে বা বাতি থাকে। So I can say there are three kinds of light. আহ, আমেন। আমি এখানে বলতে পারি যে এখানে তিন রকম বাতি রয়েছে, তিন রকম আলো। The first is physical light. এই প্রথমটা যেটা হচ্ছে আমাদের যে বাহ্যিক বাতি। Physical light is like natural light. হুম, Yeah. অর্থাৎ যেটা প্রাকৃতিক যে আলো, সে আলোর মতো। So if room is in darkness, you need physical light like torch. যদি কোনো রুম বা কক্ষ অন্ধকার আচ্ছন্ন থাকে তাহলে সেখানে অবশ্যই টর্চের মতো এরকম প্রাকৃতিক কোনো আলো দরকার।
At nighttime, there's, there is no sun, even no moon. If no moon, what you need light. হুম বিশেষ করে রাতের অন্ধকারে যখন চাঁদের আলো কিংবা সূর্যের আলোর মতো আলো কোনো কিছুই থাকবে না, তখন অবশ্যই আপনার আলোর দরকার, সেখানে লাইট দরকার। If no light, you will be in trouble. আমেন। যদি আলো না থাকে তাহলে আপনি খুব কষ্টের পড়তে হবে। And second kind of light is psychological light. এবং দ্বিতীয় যে আলো, সে সে আলোটা হচ্ছে আমাদের মনস্তাত্ত্বিক যে আলো। We need knowledge. এ, আমাদের দরকার, আমাদের জ্ঞানের দরকার রয়েছে। We need learning, এবং education. এবং আমাদের শিক্ষা বা প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হওয়ারও দরকার রয়েছে। If you do not have certain kind of knowledge, you are in darkness in certain kinds of field, আ- psychological field. আমেন। যদি আপনার এই ধরনের শিক্ষা না থাকে বা প্রাতিষ্ঠানিক শিক্ষা, বা আপনি যদি কোনো কিছুই শিখতে না পারেন, তাহলে আপনি সে মনস্তাত্ত্বিক জগতের আপনি অন্ধকারে আছেন। And the third kind of light is spiritual light. তৃতীয় যে আলোর, সে আলোটা হচ্ছে আমাদের আত্মার আলো, আধ্যাত্মিক আলো। In the eyes of God, all the unbelievers are in darkness, আহ spiritual. আমেন। ঈশ্বরের চোখে যারা আহ আমরা যারা অনেকে যারা অবিশ্বাসী রয়েছে, তারা আত্মিক অন্ধকারে রয়েছে। That's why Bible says our spirit is the lamp, like light of the Lord. আমেন। এই জন্যই বাইবেল বলেছে আমাদের আত্মা হচ্ছে ঈশ্বরের সে প্রদত্ত আলো বা বাতি। And our spirit is the hidden man. এবং আমাদের আত্মা হচ্ছে সেই লুকায়িত মনুষ্য বা মানুষ। Because our spirit is located in the deepest part of our being. আমেন। কেননা আমাদের আত্মা হচ্ছে আমাদের যে সমগ্র সত্তা, আমাদের দেহের সমগ্র সত্তার গভীরতম অংশে লুকায়িত রয়েছে। But this hidden man is very important. কিন্তু এই লুকায়িত যে মানুষ, এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। First Corinthians says, Holy Spirit can discern, know the spiritual things. আমেন। অর্থাৎ প্রথম করিন্থীয়তে এইভাবে লেখা আছে যে কেবল আত্মার জিনিসকে দেখা এবং অনুসন্ধান করার জন্য কেবল আত্মার প্রয়োজন। And also our spirit is our inner man. এবং আমরা এখানে দেখতে পাই যে আমাদের এই আত্মা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ বা ভিতরতম মানুষ। The Apostle Paul prayed that our spirit needs to be strengthened into, I'm sorry, we need to be strengthened into our inner man. আমেন। আমাদের যে ভিতরের যে লুকায়িত মানুষ রয়েছে, সে মানুষ অবশ্যই আমাদের অভ্যন্তরীণভাবে শক্তিশালী হওয়া দরকার। Why we need to be strengthened into our inner man? কেন আমরা আমাদের ভিতর অভ্যন্তরীণ যে মানুষের শক্তিশালী হওয়ার প্রয়োজন রয়েছে? First, for us to know God's eternal purpose. এবং আমাদের ক্ষেত্রে এই জন্য প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে ঈশ্বরের অনন্ত যে ব্যবস্থাপনা বা উদ্দেশ্য। Second, for us to carry out his eternal plan. দ্বিতীয়ত হচ্ছে আমাদের অবশ্যই তার অনন্তকালীন ব্যবস্থাপনার আর পূর্ণ পূর্ণ করার জন্য কাজ করে যেতে হবে। Third, for us to complete his eternal economy. এবং তৃতীয়ত হচ্ছে আমাদের অবশ্যই ঈশ্বরের যে অনন্তকালীন যে ব্যবস্থাপনা রয়েছে সেটাকে অবশ্যই চূড়ান্ত সম্পাদন করতে হবে। So we
need to be strengthened into our inner man, which is our spirit. এই জন্য আমাদের এই যে ভিতরে লুকায়িত মনুষ্য অবশ্যই শক্তিশালী হতে হবে। Okay. And also, we need to know the need of our spirit. এবং আমাদের আরেকটি যে বিষয়টা দরকার সেটা হচ্ছে আমাদের যে আত্মার দরকার সেটাকে আমাদের জানতে হবে। Our spirit needs to be stirred up, আমাদের যে আত্মা সেটাকে অবশ্যই উত্তপ্ত হতে হবে এবং উজ্জীবিত হতে হবে। especially for us to work for God, for us to carry out His economy. Our spirit needs to be stirred up. আমেন। এই ঈশ্বরের যে অনন্তকালীন যে উদ্দেশ্য সেটাকে বাস্তবায়ন করার জন্য বা কাজ করে যাওয়ার জন্য আমাদের যে আত্মা সে আত্মাকে অবশ্যই উদ্দীপ্ত হতে হবে। Not only so, our spirit needs to be burning. কেবল উদ্দীপ্ত হওয়া নয়, আহ, আমাদের আত্মাকে আরো বেশি করে তীক্ষ্ণভাবে মানে জ্বলতে হবে, আকাঙ্ক্ষা করতে হবে। We need to be burning in our spirit so that we can serve our Lord Jesus Christ. আমেন। এই আত্মার যে উদ্দীপ্ত হওয়া বা আত্মাকে উত্তপ্ত রাখার কারণটা হচ্ছে যেন আমরা ঈশ্বরের পরিচর্যার কাজে বা সেবার প্রদান করতে পারি। What does that mean? We need to be burning in our spirit. এই আত্মার উদ্দীপ্ত হওয়া বা আত্মাকে প্রজ্বলন রাখার অর্থটা কি? That means a lot of things, worldly things, satanic things, fade our spirit away. আমেন। কারণ হচ্ছে আমাদের এই যে জাগতিক এবং পাপের বা শয়তানের অনেক বিষয় যে আমাদের মন বা আত্মাকে আলাদা করে নিয়ে যেতে চায়, অমনোযোগী করতে চায়। For example, you make a fire to do something. উদাহরণস্বরূপ হিসাবে আপনারা কোনো কিছুতে বা কোনো একটাতে যদি আগুন জ্বালাতে চান বা আগুন জ্বালান, But what if the fire is faded and fire becomes weak? What do you need to do? প্রথম অবস্থায় যেটা আগুন জ্বালাতে গেলে যেটা হয় সেটা মানে সেটা খুবই দুর্বল থাকে। You need to fan the আহ, flame into আহ, fire. আম- আমেন। এটার জন্য আপনার যেটা করার দরকার সেটা হচ্ছে অবশ্যই সে আগুনের শিখার মধ্যে আপনাকে বাতাস দিতে হবে বা বায়ু দিতে হবে। It means we have to exercise our spirit so that we can be burning in our spirit. Amen. এর অর্থটা হচ্ছে এই উদাহরণের অর্থটা হচ্ছে এমন যে আমাদের এই জন্য আত্মার চর্চা করতে হবে যেন আমাদের আত্মা প্রজ্বলন থাকে বা উদ্দীপ্ত থাকে। When we pray in the spirit. যখন আমরা প্রার্থনা করব তখন আমাদের আত্মায় প্রার্থনা করতে হবে। And our spirit, corporately, is the dwelling place of God. আমাদের আত্মার সেটা হচ্ছে একটা যৌথ বা সমন্বয়ের ঈশ্বরের গৃহে পরিণত হয় বা ঈশ্বরের বাসস্থানের পরিণত হয়। God is spirit. ঈশ্বর হচ্ছে আত্মা। That means God, as the spirit, dwells in our human spirit. আহ যেহেতু ঈশ্বর আত্মা সেই হিসাবে আহ, সে আত্মা ঈশ্বরের আত্মা আমাদের আত্মার মধ্যে বাসস্থান করে। And whenever we worship God, whenever we praise Him, whenever we pray anything to God, we must do in our spirit. আমেন। আমরা যখনই কোনো প্রার্থনা বা যদি যখনই আমরা ঈশ্বরকে গৌরব করি বা প্রশংসা করি, প্রার্থনা করি, তখনই কিন্তু অবশ্যই আমাদের আত্মাতে তার কাছে প্রার্থনা করতে হবে এবং প্রশংসা করতে হবে।
প্রার্থনা করতে হবে। But sorry to say, sometimes we worship Him, praise Him in our soul. এটা বলতে খুবই দুঃখিত যে আমরা অনেক সময় যখন ঈশ্বরের প্রশংসা করি তখন আমরা আমাদের দেহকে ব্যবহার করি। Whenever we enjoy the Lord, our spirit needs to take the lead. আমেন। যখন আমরা ঈশ্বরকে প্রশংসা করব বা তার কাছে প্রার্থনা করব, তখন আত্মার পরিচালিত হতে হবে, আত্মার পরিচালনায় হতে হবে। Whenever we initiate the work of the ministry, our spirit must initiate our spiritual ministry. আমেন। যখন আমরা ঈশ্বরের এই যে বাক্যে যখন আমরা পরিচর্চা করি বা যত্ন করি, আ অবশ্যই তার বিপরীতে আ আমাদের যে আত্মা রয়েছে, সে আত্মাও কিন্তু আমাদের পরিচালিত করবেন। Okay, we need to see the matter of exercising our human spirit. আ এখন আমরা আ আমাদের মানবীয় যে আত্মা সেটাকে চর্চা করার উপায় দেখব। What is the meaning of exercise? এই অনুশীলন বা চর্চার অর্থটা কি? Exercise, to exercise means we put something into practice. এই চর্চা বা অনুশীলন বিষয়টা হচ্ছে আমাদের যেকোনো কিছু হতে পারে সেটাকে অনুশীলনের মধ্যে বা চর্চার মধ্যে রাখা। Some young people, especially young boys, they go to gymnasium আ বিশেষ করে যারা যুবক রয়েছে তারা যখন কোনো জিমনেশিয়াম বা শরীরচর্চার কোনো একটা জায়গায় যায়, and they lift up heavy things. তারা সেখানে ভারী, ভারী জিনিসকে উত্তোলনের চেষ্টা করেন। We say that they do weight, weight exercising. আমরা এক্ষেত্রে বলতে পারি যে তারা ওজন জিনিসটা তুলার অনুশীলন করছে। এভাবে বলতে পারি। What for? কেন? For them to build up their muscle. কারণ তাদের যে মাসল রয়েছে বা পেশি রয়েছে, সেই পেশিটাকে শক্তিশালী করার জন্য তারা এই ওজন জিনিস, ভারী জিনিসগুলো তুলে। So the Bible says bodily exercise, like physical exercise, profits just little. আ অর্থাৎ বাইবেল বলে যে আমাদের আত্মার যে চর্চা করার ফল বা আত্মার অনুশীলন করার ফল হচ্ছে সামান্য, খুব সামান্য। But spiritual exercise is profitable for all things. আমেন। কিন্তু বাইবেল এটাই বলে যে আত্মার যে করার পরে যে ফল হয়, সেটা হচ্ছে আমাদের জন্য লাভবান বা খুব মূল্যবান So সমস্ত জিনিসের থেকে। we need to exercise unto godliness by exercising our spirit. আমেন। এইজন্য আমাদেরকে সেই ঈশ্বরত্বকে আমাদের আত্মায় অনুশীলন বা চর্চা করতে হবে। So there is fire inside of us. যেন ওই ওই আ আগুন আমাদের অভ্যন্তরে বা ভিতরে যেন জ্বলতে থাকে। Most of us will experience, we have a just little fire in us. Little fire, little flame. Hello? Yeah, Yeah, brother, net problem. Yeah, you may please repeat again. yeah. We have a spiritual fire in us. আমেন। আমাদের মধ্যে আত্মার আ আ আগুন বা আত্মার যে আগুন সেটা আমাদের ভিতরে রয়েছে। But the spiritual fire is not big enough. আহ এ আমাদের যে আত আত আত
আধ্যাত্মিক যে আগুন সেটা হচ্ছে মানে যথেষ্ট নয়। So I ask, for example, hey, brother Ajoy, you need exercise your spirit. হুম। এই জন্য আমি সেক্ষেত্রে আমি ব্রাদার অজয়কে বলতে পারি যে ব্রাদার অজয়, আপনার এই আত্মিক যে আত্মার চর্চা করতে হবে। And I encourage our brother Ajoy, let's call upon the Lord's name. তখন ব্রাদার বলতে পারেন যে হ্যাঁ, ব্রাদার অজয়কে বলতে পারবেন যে হ্যাঁ, প্রভুর নাম ধরে ডাকো। এভাবে উৎসাহিত তিনি দিতে পারেন, উৎসাহ দিতে পারেন। And maybe this is example, brother Ajoy, don't misunderstand. Maybe Ajoy is a little bit timid, হুম, shy. হুম। যদি এটা ব্রাদার অজয় যে উদাহরণ সেটা কিছু মনে নিবে না। হয়তো ব্রাদার অজয়ের যে আত্মা সেটা খুব ছোট হতে পারে, তার আগ্রহ ছোট হতে পারে। And he may call upon the Lord's name silently. তখন সেইভাবে মানে প্রভুর নাম ধরে যখন ডাকবে তখন সে খুব নীরবে শান্তভাবে সে ডাকবে, ডাকতে পারে। And I encourage my brother. Brother, Bible says God never given us spirit of cowardice. আমেন। ব্রাদার তখন এইভাবে বলতে পারেন যে ব্রাদার অজয় যে ঈশ্বর তো আমাদের সে ভীরুর আত্মা আমাদেরকে দেন নাই, এইভাবে বলে তিনি উৎসাহিত করতে পারেন। God gave us a spirit of power. আমেন। ঈশ্বর আমাদের যে আত্মা দিয়েছেন সেটা হচ্ছে আমাদের শক্তির আত্মা। So he may start calling upon the Lord's name like this. Oh Lord Jesus. Oh Lord Jesus. But I ask, fan your spirit into flame. Let's call on the Lord's name. আমেন। যদিও যদি তিনি প্রভুর নাম ধরে ডাকা এইভাবে শুরু করতে পারেন, ও লর্ড জিসাস, ও লর্ড জিসাস, মানে খুব ধীরে, কিন্তু তিনি বলবেন, ব্রাদার বলবেন যে যেহেতু ঈশ্বর আমাদের সে শক্তিশালী আত্মা দিয়েছেন সেই জন্য আমাদের জোরে একেবারে আত্মা দিয়ে চর্চা করে আমাদের প্রভুর নাম ডাকতে হবে। Then he and I, the more we call upon the Lord's name, we realize our spirit being into flame. আমেন। এবং এই ঠিক একইভাবে তাদের দুজনের মধ্যে যখন এভাবে একজন আরেকজনকে উৎসাহিত দিতে থাকবেন এবং প্রভুর নাম ধরে ডাকতে থাকবেন, তখন সে আত্মার যে আগুন তাদের মধ্যে ঈশ্বর দেবেন এবং তাদের আত্মা জ্বলে উঠবেন। So we have to make a little fire in our spirit, big fire. আমেন। এই জন্য আমাদের আমাদের আত্মায় কেবল একেবারে কম পরিমাণের আত্মা নয়, বরং আমাদের ভিতরে বেশি করে মানে খুব বড় পরিমাণের আগুন আমাদের আত্মার মধ্যে জ্বালাতে হবে। This spiritual fire must be spread into our mind, emotion, and will. কারণ এই আগুন, আত্মার আগুন বেশি থাকার দরকারটা এই জন্যই যে এটাকে আমাদের সমগ্র দেহে, আমাদের চিন্তা, আবেগে, মনে সব জায়গায় ছড়িয়ে যেতে হবে। Our will should be strong and firm. আমাদের যে ইচ্ছা সেটাকে অবশ্যই শক্তিশালী হতে হবে এবং সে শক্তিশালীর গঠনতন্ত্রের মধ্যে থাকতে হবে। And our emotion should be full of love. এই যে আমাদের আবেগ, আহ, এই আবেগটা হতে হবে, আহ সরি ব্রাদার, ইমোশন শুড বি, Full of love. আমেন। এই আত্মার যে ফল মানে মানে ভালোবাসার ফলে পরিণত হতে হবে। So by exercising our spirit, we can have submissive will. আমাদের এই আত্মার চর্চার যে বিষয়টা সেটা অবশ্যই নতভাবে বা বাধ্যতার উপায়ে হতে হবে। We can have loving emotion. কেননা আমাদের আবেগ সেটা হচ্ছে অবশ্যই ভালোবাসার মনোভাবপূর্ণ আবেগ হতে হবে। And we can have sober mindedness. আহ, এছাড়াও আমাদের
যে নত যে মনোভাব, ভালোবাসার যে মনোভাব সেটা থাকতে হবে। And according to Romans chapter 8, we have to set our mind on the Spirit. রোমিও ৮ অধ্যায় অনুসারে আমাদের যে আমাদেরকে অবশ্যই আত্মাতে মনোযোগ দিতে হবে। By default, we always set our mind on the flesh. বাইবেল বলে যে যখন আমরা আমাদের দৈহিক বা অন্য মানে বিষয়ে যখন মনোযোগ দিই, If you set your mind on the flesh, what is the result? হুম, অর্থাৎ যখন আমরা আমাদের বাহ্যিক বা আমাদের দৈহিক বিষয়ে, প্রাণের বিষয়ে যদি আমরা মনোযোগ দিই, তাহলে এর পরিণাম কি? Death, এর পরিণাম হচ্ছে মৃত্যু। full of chaos, এই এইটা হচ্ছে বিশৃঙ্খলার যে ফল, কেয়াস, ধ্বংসের বা বিশৃঙ্খলার একটা ফল। full of confusion. এটা হচ্ছে মানে অনিশ্চয়তার একটা ফল। When we set our mind on the Spirit, is life and peace. আমেন। আর আমাদের আত্মার প্রতি আমাদের মনোযোগ দেওয়ার এর ফলাফল হচ্ছে জীবন এবং শান্তি। By exercising our mind, এই we can, আত্মা সরি by exercising our spirit, we can discern আমেন, our spirit and soul. আমেন। এই আত্মার যখন আমরা অনুশীলন করি, তখন আমরা আমাদের প্রাণ এবং দেহকে বশীভূত করতে পারব। And what is the way to exercise our spirit? আমাদের আত্মার অনুশীলনের জন্য বিভিন্ন উপায় বা পন্থা রয়েছে। We exercise our spirit by calling on the name of the Lord. তার মধ্যে আমরা প্রভুর নাম ধরে ডাকার মধ্য দিয়ে আমরা আত্মার চর্চা করতে পারি, অনুশীলন করতে পারি। No one can excuse from calling on the name of the Lord. এই প্রভুর নামে ডাকার এই বিষয় নিয়ে কেউ অজুহাত দেওয়া উচিত নয় বা দিতে পারবে না। Why sometimes we feel death? কেন আমরা মাঝে মাঝে নিজেদের কাছে এই মৃত্যুর অনুভবটা করি, মৃত Why অনুভব করি? we experience depression, oppression, suppression কেন আমরা এই যে হতাশা, নিরাশা, মানে দুশ্চিন্তা এই অনুভবগুলো করি? because we do not exercise our spirit. এর কারণটা হচ্ছে আমরা আমাদের আত্মা সত্যি করে অনুশীলন করতে করি না। Whenever we realize or we feel that Satan attacks our mind, there is a time for us to call upon the Lord's name. আমেন। আমাদের যখন মনে হবে যে শয়তান আমাদেরকে আক্রমণ করছে, ঠিক সেই মুহূর্তে এই আত্মাকে অনুশীলন করা বা চর্চা করা আমাদের জরুরি। Even we have to practice to call upon the Lord's name আহ, one যদিও times a day. আমেন। যদিও এই প্রভুর নামে ডাকার অনুশীলনটা আমাদের 3 টাইমস ব্রাদার, 1,000 times. 1000 মানে 1000 বার আমাদের এই দৈনিক এটা অনুশীলন করতে হবে। We need to exercise our spirit by pray reading the Word of God. আমেন। এই আত্মার অনুশীলনটা আমরা প্রভুর বাক্য পড়ে এবং প্রার্থনা করার মধ্য দিয়ে অনুশীলন করতে পারি। Just reading the Bible is not enough. কেবল বাইবেল পড়ে যাওয়া এটা যথেষ্ট নয়। We need to pray over the Word of God. আমেন। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এই বাইবেল পড়তাকে অবশ্যই প্রার্থনার আকারে পড়া।
We can exercise our spirit by praying. এই আত্মার আমাদের অনুশীলন করতে পারে হচ্ছে এই প্রেরিত বা প্রার্থনার মধ্য দিয়ে পড়ার মাধ্যমে। We can exercise our spirit by pursuing the truth. এবং আমরা এই আত্মাকে চর্চা করতে পারি সে সত্যের মধ্যে নিজেকে ডুবিয়ে দিয়ে। We need, we need to deny ourselves, এবং নিজেদেরকে আমাদের অস্বীকার করতে হবে, reject ourselves. নিজেকে ত্যাগ করতে হবে। You know what does it mean? We reject ourselves. আপনারা কি জানেন যে নিজেকে ত্যাগ করার এই অর্থটা কি? Before I say something, we need to know that everyone loves ourselves. ব্রাদার আগেও হয়তো বা এটা বলেছেন যে সবকিছুর আগে নিজেকে ভালোবাসা। You know, when you cross the road, you see the red light. যখন মানে রাস্তায় আপনারা হয়তো দেখতে পারেন যে লাল বাতির What does it mean? Red light. এই Traffic. সরি এই রাস্তায় যখন আপনারা লাল বাতি দেখেন তার অর্থটা আপনারা কি বুঝতে পারেন? Red light means stop. এই লাল বাতির এর অর্থটা হচ্ছে থামা। Ourselves must stop. আমেন। আমরা ঠিক তদ্রুপভাবে নিজেদেরকে অবশ্যই মানে থামাতে হবে, দাঁড় করাতে হবে। Ourselves must be denied. আমাদের নিজেদেরকে অবশ্যই অস্বীকার করতে হবে। And we need to walk according to the Spirit. আমেন। আমাদের আত্মার নির্দেশনা অনুসারে কাজ করতে হবে। The more we walk according to the Spirit, the more we can exercise our spirit. আমেন। আমরা আত্মার নির্দেশনায় যত বেশি কাজ করতে থাকি, আত্মার অনুশীলন আমাদের মধ্যে তত বেশি হয়ে উঠবে। We need to build up our spiritual sense. এই পন্থায় আমাদের অবশ্যই আমাদের আত্মিক যে অনুভূতি সেটাকে উন্নত করতে হবে, প্রসারিত করতে হবে। The Lord as the Spirit ঈশ্বর যেহেতু আত্মা, is operating in us. তিনি আমাদের মধ্যে কাজ করছেন। This anointing spirit keeps giving us the feeling of life, আমেন। sense of life. এই এই অভিষিক্ত আত্মা আমাদের মধ্যে সে অনুভূতিটা দিচ্ছে, মানে আত্মার চর্চার যে অনুভূতি। So, brothers and sisters, this is very practical. কেউ কোনো ভাই বোন এটা বলতে পারে এটা হচ্ছে খুবই মানে ব্যবহারিক একটা বিষয়। Even this is like life and death matter. কেবল এটা আসলে ব্যবহারিক বিষয়ের সীমাবদ্ধ নয়, এই আত্মার চর্চার হচ্ছে জীবন এবং মৃত্যুর বিষয়ের সাথে সম্পর্কিত। Do not exercise your spirit is spiritual suicide. আপনারা অবশ্যই এমনভাবে অনুশীলন করবে না, আপনাদের প্রাণের বিষয়ে অনুশীলন করবে না যেন আপনাদের আত্মা মারা যায়। We cannot say, well, we cannot think Satan is nothing. আমরা এটা অবহেলা করে বলতে পারি না যে শয়তান কিছু না। He is roaming around, আমেন। work us to devour us. আমেন। কেননা শয়তান যেহেতু আমাদের চারপাশে গর্জন করে সুযোগ খুঁজে বেড়াচ্ছে আমাদের আক্রমণ করার জন্য, সেজন্য আমরা শয়তানকে খুব ছোট করে দেখতে পারি না। Many times, this Satan gives us funny feeling. অনেক সময় শয়তান আমাদেরকে খুব মজার মানে খুব রসাত্মক রসালো বা রসাত্মক যে মনোভাব এটা দিতে পারে। Even he attacks us physically. আহ, এমনকি শয়তান আমাদের শারীরিক বা বাহ্যিকগতভাবে আমাদের আক্রমণ করতে পারে।
What shall we do? আমরা তখন কি করব? Yes, we have to exercise our spirit. মানে যখনই আমরা সেই পরিস্থিতির মধ্যে দিয়ে যাব তখন আমাদের অবশ্যই আত্মচর্চা করতে হবে। When we exercise spirit, we receive all kinds of spiritual benefit. যখন আমরা এই আত্মার চর্চা করব তখন আত্মার যতগুলো যে লাভবান অংশ বা উপকারের যে অংশ সেগুলো আমরা গ্রহণ করতে থাকব। May the Lord bless all the saints in Bangladesh. আমাদের আমেন। আমাদের প্রভু যীশু খ্রিস্ট সকলকে বাংলাদেশের যত সাধুগণ রয়েছে তাদের আশীর্বাদ করুক। So that we can say we are the spirit exercising saints. যেন আমরা বলতে পারি আমরা সে আত্মার চর্চা করার সাধুগণ বা বিশ্বাসীগণ। আমেন। Okay, I stop here. You can respond. Amen. আমেন।